সো ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড নাম্বার 3 চলে এসেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এপিসোডটি শুরু করা যাক। লাস্ট এপিসোডে সবাই স্টার করিডোরে মাস্টার টেঙ্গেনের সাথে দেখা করতে যায়, কিন্তু মাস্টার টেঙ্গেনকে না পেয়ে তারা সবাই ফিরে আসছিল। তখন পিছন থেকে মাস্টার টেঙ্গেন সবাইকে হ্যালো জানায়, ইউকিকে ছাড়া। ইউকি বলে, তুমি কি আমাকে হ্যালো বলবে না? মাস্টার টেঙ্গেন বলেন, এটা তো আমাদের প্রথম দেখা না, তাই না? ইউকি জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ইগনোর করছিলে? মাস্টার টেঙ্গেন বলেন, আমার মনে হয়েছিল তুমি আবার কেনজাকুর সাথে যুক্ত কিনা। ইউকি অবাক হয়ে বলে, এই কেনজাকু আবার কে? মাস্টার টেঙ্গেন জানান, নরিতো সিকামো, যে এখন গেটোর বডিতে আছে। তখন ইউজি খুব বুদ্ধিমান একটা প্রশ্ন করে, মাস্টার টেঙ্গেন আপনি এমন কেন দেখতে? মাস্টার টেঙ্গেন বলেন, ভাই আমি 500 বছরের, তুমি 500 বছর বাঁচলেও তুমি এরকম দেখতে হবে। যদিও আমি ইমমর্টাল, কিন্তু আমারও বয়স বাড়ে। 12 বছর আগে আমি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্চ হতে পারিনি, যার কারণে আমারও বয়স তাড়াতাড়ি বাড়ছে। ইউকি বলে, এরপর কি আর কোনো স্টার প্লাজমা ভেসেল ছিল না? মেকুমি তাদের থামিয়ে বলে, আমরা এখানে শুধু জানতে এসেছি কেনজাকুর ফেলেন কি, ফিজেনলিয়াম কীভাবে খোলা যায়। মাস্টার টেঙ্গেন বলেন, এটা আমি বলবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। ইউতা, ইউকি, তোশো, তোমাদের 3 জনের মধ্যে যে কোনো 2 জন আমাকে গার্ড করবে। এটা শুনে সবাই অবাক। মাস্টার টেঙ্গেন ইমমর্টাল, তাহলে গার্ডের কি দরকার? ইউকি বলে, আমাদের বলুন গার্ড কেন দরকার আর কতদিনের জন্য দরকার। মাস্টার টেঙ্গেন বলতে শুরু করেন, কেনজাকুর আসল ফেলেন পুরো মানবজাতিকে ইভলিউশন করা, অর্থাৎ প্রত্যেক মানুষদের মধ্যে সরসারাসদের মতো পাওয়ার থাকবে। মেগুমি বলে, এটা তো আমরা জানি, কিন্তু আসলে ও কি করতে চায়? ব্যারিয়ার টেকনিক কেন ব্যবহার করে প্লাজমা ভেসেলের সাথে মার্চ হতে পারেন? মাস্টার টেঙ্গেন বলেন, আগে হতো, কিন্তু 12 বছর আগে মার্চ না হওয়ায় আমি ইভলভ করছি। এখন আমি যে কোনো কারোর সাথে মার্চ হতে পারি। তোশো বলে, কিন্তু আপনি তো একজন, এত মানুষের সাথে কিভাবে মার্চ হবেন? মাস্টার টেঙ্গেন বলেন, ইভলভ হয়ে আমার সোল পুরো পৃথিবীতে এক্সিট করছে। যে আমার সাথে মার্চ হবে সে সচরাচর চেয়েও বেশি পাওয়ারফুল হবে, কিন্তু ব্যারিয়ার টেকনিক ব্যবহার করে আমি ফর্ম ধরে রাখছি। যদি কেউ আউট অফ কন্ট্রোল হয় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইউজি জিজ্ঞাসা করে, কেনজাকুর এতে লাভ কি? মাস্টার টেঙ্গেন বলেন, আমি জানি না। মাকি বলে, আপনি মার্চ গেটোর পাওয়ার কার্স ম্যানিপুলেশন। সহজ কথা বললে গেটো কার্সগুলোকে বশ করে ফাইট করাতো। মাস্টার টেঙ্গেন এখন কার্স স্পিরিট, তাই গেটো মানে কেনজাকু সহজে কন্ট্রোল করতে পারবে। গেটো আগেই মারা গেছে, এখন তার বডিতে কেনজাকু শুরু। তারপর গেটো আসে, কার্স ম্যানিপুলেশন পাওয়ার। কেনজাকু যা চায় ধীরে ধীরে তা হয়। ফ্রিজেন্ডিয়ালও 6 বছর পেয়ে যায়। মেগুমি জিজ্ঞাসা করে, তাহলে কালিং গেম কেন? মাস্টার টেঙ্গেন বলেন, কালিং গেমে অনেক কার্স এনার্জি কানেক্ট করার জন্য, সরসারারদের ফাইট থেকে মার্জের জন্য ব্যবহার করবে। কালিং গেমের মাস্টার কেনজাকু না, তাই ওকে মারলেও গেম চলবে। গেম চলবে যতক্ষণ না সবাই মারা যায়, খেলতে না চাইলেও মরবে। ইউতা বলে, তাহলে আমাদেরকেও কালিং গেমে অংশ নিতে হবে। 100 পয়েন্ট কালেক্ট করে রুল অ্যাড করতে হবে, যাতে মেগুমির বোন ও অন্যান্যদের বের করা যায়। মেগুমি বলে, গোজোকেই বের করতে হবে, ও একাই সব ঠিক করে দেবে। মাস্টার টেঙ্গেন বলেন, আগে ডিসাইড করো কারা গার্ড হবে। ইউকি ও তোশো রাজি হয় এখানে থাকতে। মাস্টার টেড স্পেয়ার অফ হেবেল বেলাক্রোভ। 12 বছর আগে গোজো ইনভার্টেড স্পেয়ার ধ্বংস করেছে, আর গত বছর গোজো সব বেলাক্রোভ ব্যানিশ করেছে। মেগুমি ও ইউজি এটা শুনে হতাশ হয়। ইউকি জিজ্ঞাসা করে, আরও পদ্ধতি আছে তাই না? মাস্টার টেঙ্গেন বলেন, হ্যাঁ, কালিং গেমে 1000 বছরের সরসারার আছে যে নিজেকে অ্যাঞ্জেল বলে। সে যে কোনো কাজ টেকনিক ডিলিট করতে পারে। ওর নাম হানাকুরুসি। মেগুমি জিজ্ঞাসা করে, ও কোথায়? পূর্ব দিকে, জাপানে 10টা কলোনি তৈরি, ব্যারিয়ার ঘেরা। এক সাইডে নর্মাল মানুষ, অন্য সাইডে সরসারার। অনেক নর্মাল মানুষ সরসারার সাইডে। মেগুমি জিজ্ঞাসা করে, কালিং গেম কতদিন চলবে? 2 মাসের মতো। মাস্টার টেঙ্গেন কালিং গেমের রুলস বোঝায়। রুলস নাম্বার 1, কার্স টেকনিক জাগ্রত হলে 19 দিনের মধ্যে গেমে জয়েন করতে হবে।
মেগুমি হিসেব করে তার বোনের 10 দিন 15 ঘন্টা বাকি। রুল নাম্বার 2, প্রথম রুল না ফলো করলে কার্স রিমুভ এবং মারা যাবে। মাকিকে চোসো আগে বলেছিল, কিন্তু মাকির কোনো কার্স নেই, তাই প্রযোজ্য না। রুল নাম্বার 3, কলোনিতে ঢুকলেই অটো গেমে জয়েন হবে। ইউজি বলে যারা আগে থেকে থাকে তাদের কি বের হওয়ার সুযোগ দেওয়া হবে? কোনো রুল নেই যে ভিতরের বাইরে যাওয়া যাবে। রুল নাম্বার 4, যত ফেয়ার মারবে তত পয়েন্ট। রুল নাম্বার 5, সরসরা মারলে 5 পয়েন্ট, নর্মাল মানুষ মারলে 1 পয়েন্ট। সবার কাছে শিকিগামি থাকবে, গেম সাইড মাস্টার। রুল নাম্বার 6, 100 পয়েন্ট হলে রুল অ্যাড করা যাবে। ইউজি হতাশ হয়, অ্যাডের চেয়ে রিমুভ হলে ভালো হতো। বেগুমি বলে আমরা এমন রুল অ্যাড করবো যা আগে ছড়াবে। রুল নাম্বার 7, নতুন রুল আগের রুলকে ইফেক্ট করতে পারবে না, মানে বেগুমির প্ল্যান কাজ করবে না। আবার সবাই হতাশ হয়। মাস্টার টেঙ্গেন বলেন এটা কেনজাকুর জন্য। 8 নাম্বার রুল, 19 দিনে পয়েন্ট না বাড়লে কাজ রিমুভ এবং মারা যাবে। ইউজি ভাবে আবার মানুষ মারতে হবে, তার প্ল্যান ডিসাইড করে। চোসো ও ইউকি এখানে টেঙ্গেনকে গার্ড করবে। মাকি জেনিন ক্যালেনে গিয়ে কার স্টোল কালেক্ট করবে। গোজোর পর জেনিন ও কামো ক্যালেন নিয়েছে। জেনিন ক্যালেনের হেড এখন মেগুমি। এটা শুনে ইউজি অবাক। মেগুমি বলে